বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দূরে বা কাছে, দেশে বা বিদেশে আপনারা যে যেখান থেকে আজকে আমাদের পর্বটি দেখছেন সকলকে জানাই এহসান অ্যাসোসিয়েট ল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। অন্যদিনের নাই আজও আমি হাজির হয়েছি অ্যাডভোকেট আমিমুল এহসান নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা আমাদের প্রতিটি পর্বে আইনগত বিভিন্ন ধরনের সমস্যা, পরামর্শ, সমাধান, ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকেও আমি হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে। টিন সার্টিফিকেট কি এবং কেন করতে হয় এ সম্পর্কেও আলোচনা। টিন সার্টিফিকেট কত প্রকার হতে পারে এ সম্পর্কিত আলোচনা। কখন টিন সার্টিফিকেট করবেন, টিন সার্টিফিকেট বা টিআইএন সার্টিফিকেট গ্রহীতার বাধ্যবাধকতা কি, ন্যূনতম ট্যাক্স কত, টিন কিভাবে করবেন এ সম্পর্কিত আলোচনা আজকের আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন। প্রথমে আলোচনা করব টিন সার্টিফিকেট কি এবং কেন করতে হয়। এর উত্তর হলো টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সার্টিফিকেট হলো এমন একটি আইডেন্টিফিকেশন নাম্বার, একটি বিশেষ নাম্বার যা দিয়ে করদাতাকে শনাক্ত করা হয়। ব্যবসা করতে হলে টিন সার্টিফিকেট লাগে। টিন সার্টিফিকেট হচ্ছে 12 সংখ্যার একটি বিশেষ নম্বর যা সংশ্লিষ্ট কর অফিস প্রদান করে থাকে। এই টিন সার্টিফিকেটের মাধ্যমে করদাতাকে চেনার উপায় হচ্ছে যে তার প্রথম 4টি সংখ্যা দ্বারা করদাতার অঞ্চল, মাঝের 4টি সংখ্যা দ্বারা সেই করদাতার পদমর্যাদা এবং বাকি 4টি সংখ্যা দ্বারা করদাতাকে বিশেষভাবে চিহ্নিত করা হয়ে থাকে। কেন টিন সার্টিফিকেট প্রয়োজন? বর্তমানে আপনি যে কোনো কাজই করেন না কেন সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট লাগবে। যেমন ব্যবসা করতে হলে টিন লাগবে। শুধু ব্যবসা কেন, আয় করেন, শুধু ব্যবসা কেন, অন্যান্য ক্ষেত্রে যেমন আয় করেন এমন সব মানুষের দৈনিক অনেক প্রয়োজনে টিন সার্টিফিকেট লাগে। এমনকি আপনি যদি আয় না করেন কিন্তু পৈতৃক সূত্রে সম্পদ থাকে তাও টিন সার্টিফিকেট অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট। এছাড়া যে সকল ক্ষেত্রে টিন সার্টিফিকেট লাগবে সেগুলো হলো আমদানি করার ক্ষেত্রে আমদানিপত্র রেজিস্ট্রেশন করার জন্য, বিভাগীয় জেলা শহর বা পৌরসভায় ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য, এছাড়াও রয়েছে মাল সরবরাহ, চুক্তিনামা অথবা অন্যান্য যে কোনো বাণিজ্যিক দরপত্রের জন্য, এছাড়াও সাধারণ বীমা বা তালিকাভুক্তিকরণ অথবা লাইসেন্স নবায়ন করার জন্য টিন সার্টিফিকেট প্রয়োজন। 1 লক্ষ টাকার উপরে সিটি কর্পোরেশন ভুক্ত অঞ্চলে যে কোনো জমি বা ভবন রেজিস্ট্রেশনের জন্য টিন সার্টিফিকেট প্রয়োজন। ক্রেডিট কার্ড ইস্যু করার জন্যও টিন সার্টিফিকেট প্রয়োজন। কোম্পানি রেজিস্ট্রেশনের জন্যও টিন সার্টিফিকেট প্রয়োজন। ব্র্যাগ লাইসেন্সের জন্যও টিন সার্টিফিকেট প্রয়োজন। এছাড়াও যে কোনো ব্যবসায়িক সমিতির সদস্য হওয়ার জন্য কিংবা সদস্যবাদ নবায়ন করার জন্য টিন সার্টিফিকেট প্রয়োজন। আইএসডি টেলিফোন সংযোগের জন্য টিন সার্টিফিকেট প্রয়োজন। মুসলিম বিবাহ ও তালাকনামা রেজিস্ট্রেশনের জন্য টিন সার্টিফিকেট বর্তমান প্রয়োজন। কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ভবন নির্মাণের পরিকল্পনা জমা দেওয়ার জন্য টিন সার্টিফিকেট প্রয়োজন। গাড়ি, জিপ অথবা মাইক্রোবাসের রেজিস্ট্রেশন কিংবা মালিকানা পরিবর্তন ও ফিটনেস লাইসেন্সের জন্য টিন সার্টিফিকেট প্রয়োজন। এছাড়াও কোনো ব্যক্তির কমার্শিয়াল ব্যাংক অথবা লিজিং কোম্পানি থেকে ঋণ গ্রহণ অথবা ঋণ অনুমোদনের জন্য টিন সার্টিফিকেট প্রয়োজন। সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার দরপত্রে অংশগ্রহণ নিতে এবং রাইড শেয়ারিং কোম্পানিতে গাড়ি দিতে ইত্যাদি ক্ষেত্রে টিন সার্টিফিকেট প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে টিন সার্টিফিকেট কত প্রকার হয়ে থাকে। টিন সার্টিফিকেট বা টিআইএন সার্টিফিকেট সাধারণত 5 প্রকার হয়ে থাকে।
এ সম্পর্কে আমি একে একে আপনাদের সামনে আলোচনা করব। সর্বপ্রথম SSN বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা সামাজিক নিরাপত্তা কার্ড তৈরির জন্য প্রয়োজন। EIN বা এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার একজন কর্মীর ব্যবসা সংক্রান্ত বিষয়বলিতে প্রয়োজন। ITIN বা ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার একজন ব্যক্তির আবাসিক অনাবাসিক বাসস্থান, তার বৈবাহিক অবস্থান প্রভৃতির জন্য প্রয়োজন যদি তার কাছে SSN নাম্বার না থাকে। ATIN অ্যাডপশন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বাংলাদেশে 18 সার্টিফিকেটের প্রয়োজন বা প্রয়োগ ক্ষেত্র নেই। PTIN বা প্রিপেয়ার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বাংলাদেশে 18 সার্টিফিকেটের প্রয়োজন বা প্রয়োগ ক্ষেত্র বর্তমানে নেই। কখন টিন সার্টিফিকেট করবেন? উত্তর, আপনি যদি মনে করেন যে বর্তমানে আপনার ইনকাম বছরে 3,50,000 টাকার উপরে রয়েছে এবং আপনি এখন পুরুষ, তাহলে আপনি ইনকাম ট্যাক্স দিবেন। আপনাকে অবশ্যই ইনকাম ট্যাক্স ফাইল পূরণ করার পূর্বে টিন সার্টিফিকেট করে নিতে হবে। এখন প্রশ্ন হলো, ইনকাম ট্যাক্স ফাইল কোথায় পাওয়া যায় বা কিভাবে পূরণ করতে হয়? আপনি চাইলে নিজে থেকেই এটি করতে পারবেন। শুধুমাত্র একটি লিঙ্ক আছে, যে লিঙ্কে প্রবেশ করার মাধ্যমে, সেটা হচ্ছে nbr.gov.bd/from/income-tax। এই ফর্মের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ম অনুযায়ী আপনি যদি মাসে 25,000 টাকা বা তার উপরে বা তার সমান অর্থ আয় করেন, তবে আপনার টিন থাকা আবশ্যক। এমনিতেই পুরুষের বছরে 3,50,000 টাকা এবং নারী বা 65 বছর ঊর্ধ্বে নাগরিক 4.5 লক্ষ এবং প্রতিবন্ধীদের জন্য বছরে 4,75,000 টাকা পর্যন্ত আয় হলে কোনো কর দিতে হয় না। এর উপরে আয় হলে অবশ্যই কর দেওয়া বাধ্যতামূলক। যদি আপনি কর সীমার নিচে থাকেন, তবে টিন দেখিয়ে শূন্য রিটার্ন জমা দিতে হয়। যদিও টিন প্রয়োজন হয় এমন কোনো ক্ষেত্রে আপনার থাকে, যেমন গাড়ির মালিকানা বা কোনো সংগঠনের সদস্যপদ, তাহলে করযোগ্য আয় না থাকলেও টিন সার্টিফিকেট থাকতেই হবে। প্রশ্ন হচ্ছে, টিন সার্টিফিকেট গ্রহীতার বাধ্যবাধকতা কি? টিন সার্টিফিকেট গ্রহণ করার কারণে আপনাকে কিছু কিছু বাধ্যবাধকতা মেনে চলতে হবে, আর সেগুলো হলো, কর প্রদানের নীতিমালা অনুযায়ী আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া কর পরিশোধ করতে হবে। এছাড়াও আরও অন্যান্য কিছু বাধ্যবাধকতা রয়েছে, যেমন আপনার আয় 3,50,000 টাকার উপরে হলে আপনাকে আয়ের চতুর্থাংশের 1/4 কর প্রদান করতে হবে। এছাড়াও একজন টিন সার্টিফিকেট ধারী বা গ্রহণকারীকে অবশ্যই তার সম্পত্তি এবং দায়বদ্ধতা সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে। আপনার ব্যক্তিগত আয় সম্পর্কে সঠিক তথ্য দিতে হবে। ব্যবসায়িক লেনদেন সম্পর্কিত তথ্য সঠিক হতে হবে। আপনার টিন সার্টিফিকেট অনুমোদন চুক্তিনামা হিসাব সংক্রান্ত তথ্য আইন অনুযায়ী হতে হবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। প্রশ্ন, টিন গ্রহণকারী হিসেবে আপনার সুবিধা ও অসুবিধা কী? সুবিধাসমূহ যেমন, আপনি যদি একজন টিন সার্টিফিকেট ধারী বা গ্রহণকারী হয়ে থাকেন,
তাহলে কর সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি নিজেই জানতে পারবেন। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তবে কর্তৃপক্ষ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে আপনি তার বিরুদ্ধে বা তার বিপরীতে কোনো আবেদন করার অধিকার রাখেন। কর্তৃপক্ষ সব বিষয়ে আপনাকে তথ্য প্রদানে বাধ্য থাকবে, কারণ আপনি একজন নিয়মিত কর প্রদানকারী ব্যক্তি। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে ভাউচার প্রদান করতে বাধ্য থাকিবে। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে টিন সংক্রান্ত যথাযথ নীতিমালা থাকাই আপনি আশঙ্কামুক্ত থাকবেন। টিন গ্রহীতার বাধ্যবাধকতা কর প্রদানের নীতিমালা অনুযায়ী আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া কর পরিশোধ করতে হবে। অপরদিকে আপনার আয় যদি 3,50,000 টাকার উপরে হয় তাহলে আপনাকে আপনার আয়ের চতুর্থাংশের 1 ভাগ কর প্রদান করতে হইবে। টিন সার্টিফিকেটের অসুবিধাসমূহ: টিন রিটার্ন জমা না দিলে আপনার ইনকাম কালো টাকা হিসেবে গণ্য করা হবে, তাই সময় মতো আমাদের উচিত টিন সার্টিফিকেটের এগেইনস্টে টিন রিটার্ন জমা দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে ন্যূনতম ট্যাক্স কত? ন্যূনতম ট্যাক্স 5,000 টাকা ঢাকা ও চট্টগ্রামের জন্য, 4,000 টাকা অন্যান্য সিটি কর্পোরেশন এরিয়ার জন্য, 3,000 টাকা সিটি কর্পোরেশন এরিয়ার বাইরে। আপনাকে টিন সার্টিফিকেট থাকলেই এই টিন রিটার্নে এই টাকা জমা দিতে হবে। ফ্রিল্যান্সার এর ইনকামে কোনো ট্যাক্স দিতে হবে না 2024 সাল পর্যন্ত, এটা আইন দ্বারা ঘোষিত। এখন প্রশ্ন হচ্ছে টিন কিভাবে করবেন? টিন কিভাবে করা যায়? এর জন্য সবথেকে সহজ পদ্ধতি হলো টিন করা এমন একটি সহজ বিষয় যেটা আপনি নিজেও করতে পারেন। এর জন্য কোনো অফিসে যাওয়া লাগবে না। জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ফর্ম পাওয়া যায়। এরপর মুঠোফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা 1 কপি ছবি দিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে নির্ধারিত ফর্ম পূরণ করলেই ঘরে বসেই টিন নাম্বার পাওয়া যায়। অনলাইনেও টিন নাম্বার পাওয়া যায়। এমনকি যাদের আগে টিন নাম্বার নেওয়া ছিল তারাও পুরনো নম্বর দিয়ে টিন নম্বর পেতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার আপনজন বা কোনো বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।